বিশ্বকাপের গ্রুপ সিতে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয় করে জয়বঞ্চিত হয়েছে ব্রাজিল। ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্সের দুর্বলতা। ম্যাচের শুরু থেকেই মরক্কো ছিল বেশি সংগঠিত ও আক্রমণাত্মক। 21 মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। দ্রুতগতির পাল্টা আক্রমণে রক্ষণভাগের ভুল এবং মিডফিল্ডের দুর্বল সমন্বয় স্পষ্ট হয়ে ওঠে। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল মাঝ মাঠের নিয়ন্ত্রণ হারানো। ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েস পুরো ম্যাচে প্রতিপক্ষের চাপ সামলাতে হিমশিম খান, ফলে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেনি সেলেসাওরা। রক্ষণভাগেও দেখা গেছে অবস্থানগত অসঙ্গতি। ফুটবল ব্যাগদের অতিরিক্ত ওপরে উঠে যাওয়ার পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়, যা মরক্কো বারবার কাজে লাগিয়েছে। আক্রমণ ভাগেও ছিল সমন্বয়ের অভাব। ব্যক্তিগত নৈপুণ্য ভিনিসিয়াস জুনিয়র গোল করে দলকে সমতায় ফেরালেও পুরো আক্রমণ ভাগে ধারাবাহিকতা ছিল না। রাফিনিয়াও ম্যাচে খুব একটা প্রভাব রাখতে পারেনি। সব মিলিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সামনে এখন বড় চ্যালেঞ্জ। দলগত ভারসাম্য ফেরানো, মিডফিল্ডার শক্ত করা এবং রক্ষণ ভাগকে আরো সংগঠিত করা। না হলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বড় বিপদের সংখ্যা থেকেই যাচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।